জান্নাত এমন এক অনিন্দ্য সুন্দর আবাস যা দর্শন করেনি কোনো চোখ, কোনো কান তা শ্রবণ করেনি এবং কোনো অন্তর তা কল্পনাও করেনি। আল্লাহ তাআলা অশেষ অফুরান নিয়ামত রেখেছেন সেখানে। মৃত্যুর আগে কেউ মহান আল্লাহর প্রতি ঈমান আনলে তিনি সে বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। বিচার ফয়সালা হিসাব নিকাশের পর যদি কারো শাস্তিও হয় তারপরও ঈমানদার ব্যক্তি জান্নাতে যাবেন। হাদিসের বিশুদ্ধ বর্ণনা থেকে তা প্রমাণিত। এমনকি সবার শেষে কে জান্নাতে প্রবেশ করবে সে সম্পর্কেও হাদিসে বর্ণনায় আছে কে হবেন সেই ব্যক্তি। কিছু লোক তাদের পাপের শাস্তি হিসেবে জাহান্নামে যাবে। তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে না, বরং জাহান্নাম হয়ে জান্নাতে যাবে। তাদের মধ্য থেকে সর্বশেষ যে ব্যক্তি চিরসুখের আধার জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে হাদিসে কুদসিতে বর্ণনা রয়েছে। সহিহ মুসলিমে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে পুলসিরাতে একটু হাঁটবে আবার পড়ে যাবে। জাহান্নাম তাকে আঘাত করবে। এভাবে সে পুলসিরাত পুরোটা অতিক্রম করবে। তখন সে বলবে, ওই সত্তা কত মহান, তিনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের যা দিয়েছেন আগে পরে আর কাউকে তা দেননি। অতএব অতঃপর সে বিশাল এক গাছের সামনে এসে বলবে, আল্লাহ যেন তাকে ওই গাছের কাছে নিয়ে যান, যাতে তিনি এর ছায়ায় আশ্রয় নিতে পারেন, সেখান থেকে পানি পান করতে পারেন। আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তোমার চাওয়া পূর্ণ হবার পর তুমি আবার কি চাইবে? আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তোমার চাওয়া পূর্ণ হবার পর তুমি আবার কি চাইবে? তখন সে বলবে, এমন হবে না। আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে যে এর পর থেকে সে আর কিছুই চাইবে না। আল্লাহ তাআলা তার অপারগতা কবুল করবেন। তিনি দেখবেন এই বান্দার ধৈর্যচ্যুতি। কিছুক্ষণ পর আগের চেয়ে আরো একটি সুন্দর গাছ দেখবে। সে বলবে, হে আল্লাহ, আমাকে এই গাছের কাছে নিয়ে যান, যাতে আমি এর ছায়ায় আশ্রয় নিতে পারি, এখান থেকে পানি পান করতে পারি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তুমি কি আমার সঙ্গে ওয়াদা করনি যে এর পর থেকে আমার কাছে আর কিছুই চাইবে না? অতঃপর বলবেন, এই গাছের কাছে নিয়ে গেলে আর অন্য কিছু চাইবেন কিনা? সে বলবে, না। অতঃপর আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে এরপর থেকে সে আর কোনো কিছুই চাইবে না। আল্লাহ তাআলা এ বান্দার ধৈর্যচ্যুতি দেখে তার অপারগতা গ্রহণ করবেন। জান্নাতের কাছে আসার পর সে জান্নাতবাসীদের আওয়াজ শুনতে পাবে। সে বলবে, হে রব, আমাকে এখানে ঢুকিয়ে দিন। তখন তাকে বলা হবে, তুমি জান্নাতে প্রবেশ করো। সে বলবে, এখানে আমি কিভাবে থাকবো? মানুষ তো সব স্থান দখল করে আছে। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে? দুনিয়ার কোনো বাদশার মতো হলে তুমি সন্তুষ্ট হবে? সে বলবে, হ্যাঁ হে রব, আমি সন্তুষ্ট হব। তখন তিনি বলবেন, তোমাকে এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি দিলাম। পঞ্চমবারে সে বলে উঠবে, হে রব, আমি সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলবেন, এগুলোর সঙ্গে তোমাকে আরো 10 গুণ বাড়িয়ে দিলাম। তোমার চোখ ও মনের সব কামনা বাসনা পূরণ করো। আল্লাহ তাআলা তাকে আরো বলবেন, তুমি কোনো কিছুর আকাঙ্ক্ষা করো। আল্লাহ তাআলা তাকে বলে দেবেন, এটা চাও, এটা চাও। যখন তার আশা আকাঙ্ক্ষার সবকিছুই শেষ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা তাকে তার প্রাসাদে প্রবেশের অনুমতি দেবেন। সানজিদা রহমান, প্রবাস খবর।